ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিল তখন নমরুদ কি বলল? ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিল নমরুদের কাছে, কলেমার বাণী যখন পৌঁছে দিলেন, দাওয়াতে যাওয়ার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু মুজিজা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, সব নবীর মুজিজা ছিল, মুজিজা ছাড়া কোনো নবী ছিলেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামের কি মুজিজা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করছে, কি জানেন? এটা আবার সূরা ওই বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আপনি জীবিতকে কিভাবে মৃত করেন? কে প্রশ্ন করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছে, ক্বালা বালা তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তোমার কি বিশ্বাস নাই? ক্বালা ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আলাম তুমিন, তুমি বিশ্বাস করো না? আচ্ছা, একজন নবী কি কখনো বলতে পারে যে আল্লাহ আপনি কিভাবে জীবিত মৃত করেন বা মরাকে জ্যান্ত করেন, জীবিত করেন? এটা কোন নবী বলতে পারে? তিনি জানেন অবশ্যই আল্লাহ সব পারেন। কেন তিনি এটা আল্লাহকে প্রশ্ন করছেন? আল্লাহ তাআলা তাকে বলছে, ইব্রাহিম শোনো, তুমি যখন ওই নমরুদের কাছে যাবে, তার কাছে তোমাকে কিছু মুজিজা দেখাতে হবে। হবে কি না হবে না? দেখাতে হবে। তোমার কিছু এমন পাওয়ার আমি দেব যার ফলে এই কলেমাটা তার কাছে ফলপ্রসূ হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তো, আপনি বললেন আমি জীবিতকে মৃত করি, মৃতকে জীবিত করি, তো আপনি কিভাবে মৃত্যুকে জীবন দেন? আল্লাহ বলে, তুমি কি দেখতে চাও? সত্যি কি তুমি দেখবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ যদি দেখতাম লিয়াতমাইন্না কলবি, তাহলে আমার ইতমিনানটা, বিশ্বাসটা আপনার উপরে আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। যদি একটু দেখাতেন। আল্লাহ কি বললেন এবার? ক্বালা ফাকুতু আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক তুম্মা জআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমার খলিল, বললে কি? বলে তুমি এবার চারটে পাখি ধরো। কটা? চারটি পাখি ধরুন। এমনি এটা তাফসিরে চারটে পাখির কথা বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। তো চারটি পাখি ধরুন, শালিক পাখি, সাপোজ দিচ্ছি, ভাববেন না যেটা কোরআনে শালিক পাখি লেখা আছে। টিয়া, ময়না আর কবুতর, চারটি পাখি ধরো। চারটি পাখিকে জবাই করো, খণ্ড বিখণ্ড করো, ভালো করে পাখিকে একদম কুটি টুকরো 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 করে পাখিকে বিনাশ করে দাও। এইবার পাখিটাকে নিয়ে তুমি জাবালের উপর, পাহাড়ের উপর পাখির মাংসগুলো আলাদা আলাদা জায়গায় রেখে দাও। আর পাখির মাথা চারটি তুমি তোমার হাতের মধ্যে রাখো। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তুমি ডাক দাও, চারটে পাহাড়ের মাথার উপরে পাখির যে মাংসগুলো যেখানে আছে, অংশগুলো যেখানে আছে, তোমার হাতে পাখির মাথা রেখে ডাকো পাখিগুলো। দেখো, যখন তুমি ডাক দেবে, আমি আল্লাহ তাআলা ওই পাখির মাংসকে, যে পাখির মাথা বা মাথার অংশ যেখানে আছে, ওই মাংসগুলোকে পুনরায় পাখি করে ওই মাথার সঙ্গে জুড়ে দিয়ে পূর্ণাঙ্গ পাখি হিসাবে আমি আল্লাহ তৈরি করে দেবো।